শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে আমার আরেকটি ব্লগে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো বন্ধুরা বলো তো, কি ডাউক পাখি ডাকছে দেখলে তো? আমার ভিডিওতে সবসময় ডাউক পাখির ডাক শুনবে। এখানে অনেক ডাউক পাখি আছে জানো, দেখাচ্ছি দেখো। এই কোথায় যেন বাসা আছে এদিকে। তো বন্ধুরা বলো তো, কি আজকে সারাদিন না মানে এতটাই ব্যস্ত ছিলাম আর তোমাদের সামনেও আসতে পারিনি, মানে ভিডিওটাই শুরু করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। আর কাজকর্ম অনেক কিছুই করেছি, আমি একটাও শ্যুট করিনি জানো তো। তো সেই বিষয়ে পরে বলছি বন্ধুরা, সবাই পাশে থাকো, দেখতে থাকো। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমি রেডি হয়ে নিলাম। ভাবছো দিদিভাই কোথায় যাবে? তো একটু যাব আর কি। তোমার দাদা দেখেছো, হাঁপিয়ে গেছি আমি। তোমাদের দাদাভাই যেখানে চাকরি করে সেখানে তো আমাদের অনলাইনেই সব আনা হতো, তোমরা সবাই জানো। তো এ মাসে যেহেতু এখানে চলে এসেছি আর অনলাইনে কিছু পারচেস করা হয়নি, তো তোমাদের দাদাভাই রবিবার দিন চলে যাবে। তো কালকে ওর ডিউটি আছে, তো আজকে ঘরে আছে আর কি। পরপর দুদিন রেস্ট করলো, বৃহস্পতি আর শুক্রবার মিলে। তো এবারে বলো তো, তোমাদের দাদাভাই বলছে চলো গিয়ে মল থেকে নিয়ে আসি। তো ওই মাসের খরচাটা আনতে যাব, তোমরাও চলো সঙ্গে, তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর দেখো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আর বলো তো, কি আজকে কিন্তু আমি এখন পর্যন্ত কারো ভিডিও দেখিনি, মিথ্যা কথা বলবো না। আমি ঢু মেরে দেখে আসলে দেখতেই পারতাম, কিন্তু ঢু মেরে দেখার স্বভাব আমার নেই। একমাত্র এস কিচেনের সেই বোনটা, তার ভিডিওটা আমি দেখেছি। আমি দেখিনি, মিথ্যা কথা বলবো না, আমি চালিয়ে রেখেছি। যদি বোনটা বিশ্বাস না করে তাই টাইমটা আমি দিয়ে দিচ্ছি। আর নিতু মায়েরটা দেখেছি, নিতু মায়েরটা অল্প ফার্স্টের দিকে দেখেছি, আর সম্পূর্ণটা কানে শুনেছি। তোমরা দেখে এসো ওকে আমি কি ধরনের কমেন্ট করি আর আজকে আমি কি ধরনের কমেন্টটা করেছি। মানে ভিডিওটা কালকে যাবে, তো তার আগের দিনের ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। কারো ভিডিও দেখিনি, কেউ খারাপ পেও না, কেউ রাগ করো না। আমি সময় মতো ঠিক তোমাদের ওয়াচটা করে দেবো। তোমরা দেখে গেছো, আমি দেখবো না, এটা কোনোদিনও আমি করব না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে মলে চলে গেছি ওই জিনিসগুলো আনতে, মানে টুকিটাকি খরচা আর কি আনতে। তো এবারে আমরা যাব, আমাদের বাহন যাবে না, এটা তো কোনো দিন হতেই পারে না। তোমরা জানোই সকালবেলা উঠে ও চলে আসে, তারপরে গিয়ে ওর অত্যাচার মানে কে দেখে? ওই দেখো, দেখেছো? সারাক্ষণ দেখো খালি ও কত দূর অত্যাচার করেছে, শুধু ওর অত্যাচারটা তোমরা ফলো করো। তো বন্ধুরা যেটা বললাম, আমি যেটা যখন শুরু করেছি ছাদে গিয়ে, আমি ঘরে শুরুও করতে পারিনি এদের দাদু আর নাতির অত্যাচারে, জানো তো? এত কথা বলছিল, এত খেলাধুলা, মানে অনেক দিন পর নাতিকে পেয়েছে, তো অনেক দিন পরে কি প্রত্যেক দিনই দেখতে পারে জানো, কিন্তু এই যে সন্ধেবেলা আসে ঘন্টাখানেক থাকার পর ও তো আবার বাড়ি চলে যায়। তো আজকে একদম মন মতন পেয়েছে, মানে পুষিয়ে নিয়েছে আর কি। তারপরে এই যে ওকে নিয়েই চলে গেলাম আর কি, কিছু করার নেই। এবারে ও বুঝে গেছে আমরা যাব, বারবারই বলছি যে তুই বাড়ি চলে যা, বলছে না আমি বাড়ি যাব না, আমিও যাব। তারপরে যে নিয়ে গেলাম, আর কি আর করা যাবে, এখন রেখেও যেতে পারবো না, ওর দাদন তো আবার কান্না করাবে না, ওকে রেখে গেলে কান্না করবে। তো আবারও বলছি বন্ধুরা, আমার খুবই খারাপ লাগছে। আমি যদি আগে জানতাম আমি একদম সময় পাবো না, তাহলে আমি ভিডিওটা দিতাম না। তোমাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। আমি দেখিনি অথচ তোমরা দেখে গেছো। তো দেখিনি ঠিকই, আমি বলেওছি, কিন্তু বলো তো, কি রাত্রেবেলা কিন্তু আমি অনেকজনেরটাই দেখে দিয়েছি, তোমরা বিশ্বাস করবে না। রাত্রি 1:30টা পর্যন্ত কালকে আমি ভিডিও দেখেছি। বলো তো, কি তোমরা বলবে এত রাত জেগে দেখেছো কেন? না গো, আমার না, বিবেকে বাদে গো। তোমরা দেখে গেছো, আমি দেখবো না? এটা আমার খুব বিবেকে বাজে। জানি না কে কোন মনে নাও, কোন সেন্সে নাও, আমি জানি না, আমার খারাপ লাগে। তারপর দেখো, এই যে অনেকগুলো মল ঘুরেছি জানো তো, অনেকগুলো মল ঘুরেছি একটা জিনিস নেওয়ার জন্য, জানো তো। সেই জিনিসটা আর কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কি যে টেনশন হচ্ছিল না, বলার মতো না। আর তোমাদের দাদাভাই তো একটু জেদি টাইপ বলতে গেলে কীরকম জেদি, ও যদি ভাবে এটা আনবো, এটা না নিয়ে আসার পর্যন্ত শান্তি নেই, যে কোনো জিনিস ও এই ধরনেরই। তো অনেকটাই রাত হয়ে গেছে, তাও আমরা এই মল থেকে ও মল, ও মল থেকে এ মল ঘুরেই যাচ্ছি। দেখো এখানেও কিন্তু পাইনি, তারপরে আরও কোথাও গেছি, গিয়ে সেখানেও পাইনি। এবার দেখো রাস্তায় দাঁড়িয়ে একটু ফুচকা খেয়েছি, বাহন আর আমি ফুচকা খেয়েছি, আর আমার বাহনের জন্য মোমোও নিয়েছি। ফুচকা খাওয়ার পর বলছে কি, দিদন মোমো খাবো।
তারপরে ওই যে মোমো নিয়েছি, যে মোমোর দোকানটা দেখছো না, এখান থেকে ওই যে দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, দেখেছো? কি বলে, কি খয়েরি কালারের গেঞ্জি পরা, ওখানে এটিএমে গিয়েছিল। তারপরে এই যে মোমো টোমো নিয়ে বাড়ি, না তাও বাড়ি আসিনি, আরও অনেকগুলো মল ঘুরেছি জানো, ঘুরে পাই না, এই দেখো লাস্টে এখানে পেয়েছি জিনিসটা, এই জিনিসটাই আনতে গিয়েছিলাম আর কি। একবার তো মলে গেলাম, গ্রসারি আইটেমগুলো নিলাম, নিয়ে বাড়ি এসেছি, বাড়ি এসে ব্যাগ রেখে, বেশি তো দূর নয়, ব্যাগ রেখে আবার গেছি জানো তো। তোমরা হয়তো ভাববে দিদিভাই ছোট্ট শহরে থাকো, না গো, একদম ছোট শহরে থাকি না আমি, এটা কিন্তু একটা ডিস্ট্রিক্ট আমি যেখানে থাকি, তোমরা অনেকেই নাম শুনেছো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টেই থাকি, কিন্তু তাও যেন এটা খুঁজেই পাচ্ছি না। তা আমারই কালকে ফিল হচ্ছিল যে কত ছোট একটা জায়গায় থাকি, কিন্তু কি আর করা যাবে। একটা দোকানে পেয়েছিলাম, সেটা না দেখে মনেই হচ্ছে কেউ নিয়ে চেঞ্জ করেছে, মানে ইউজ করার মতো লাগছে, তো পয়সা দিয়ে ওরকম জিনিস আনতে না একদম ভালো লাগে না গো, তাই আর কি আনিনি জানো তো। তারপর নিয়ে যে ঘরে চলে এলাম। বন্ধুরা এই যে অনেকক্ষণ হয়েছে গিয়েছি, তখন 6টার মতো বাজে, এইমাত্র ঘরে এলাম, আজ খুব টায়ার্ড। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা বন্ধুর জন্য আমার খুব খারাপ লাগছে আজকে, আবারও বলছি, আজ আমি কারো ভিডিও দেখতে পারিনি, আমার ভিডিওটা আজকে ছাড়াই উচিত হয়নি, যেটা সত্যি কথা। আমি ভাবতে পারিনি একদম সময় পাবো না, তো আমাকে সবাই ক্ষমা করে দিও, আর আমি দেখে দেবো তোমাদেরকে, তোমরা টেনশন নিও না, সঙ্গে থাকো, দেখতে থাকো। মাত্র এলাম ঘরে। এবারে দেখো এই খাবারটা নিয়ে একটা ঘটনা হয়ে গেছে বন্ধুরা, জানো তো, এটা আমার মেয়ের বাড়ির থেকে পাঠিয়েছে। আমরা তো গেছি, বাহন আমাদের সঙ্গে, 9টা বেজে যাচ্ছে, তো আমার মেয়ে ভেবেছে যে মা ওরা তো 6টার দিকে গেল, এতক্ষণে ঘরে চলে এসছে, তো আমার জামাইকে দিয়ে এই খাবারগুলো পাঠিয়ে দিয়েছিল, রাতের খাবার আর কি। তো পাঠিয়ে দিয়েছে, ওই দেখো জিনিসগুলো এনেছি, ওগুলো দেখাচ্ছিলাম, পাঠিয়ে দিয়েছে। মেয়ে 2-3বার ফোন করেছে, তো আমি আর ফোনটা রিসিভ করতে পারিনি, দোকান ঘুরছি, স্কুটি করে, বাহন আছে সব মিলিয়ে আর কি। তারপরে 3বার আমি, ও আবার ফোন করেছে, তো আমি না আর দেখিনি জানো তো কে ফোন করেছে, নাম্বারটাই দেখিনি, একদম ফোন তুলেই দিয়েছে আর কি। হ্যাঁ, তোরা এরকম করিস, 14বার ফোন করিস, বের হলে কাল থেকে তোর ছেলে পাঠাবি না, একদম তোদের এত টেনশন, এক তো দোকান ঘুরছি, বাচ্চা সামলাচ্ছি, মানে এক ধারসে কবিতার মতো বক বক করে বলে গেছি। লাস্টে জানো তো আমার জামাই বলছে, মা আমি এতগুলো বকা খেয়ে তারপর বলছে মা আমি, তখন বললাম হে সরি বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি ভেবেছি মুন, হয়তো মানে আমার মেয়ের ডাক নাম মুন, ভালো নাম পূজা, তাই আমি বললাম আমি ভেবেছি মুন, মা বাবা তুমি রাগ করো না। বলে না মা, আমি পার্সেল দিতে এসেছিলাম আর পার্সেল নিতে এসেছিলাম, মানে এগুলো দিয়ে যাবে আর ছেলেকে নিয়ে যাবে আর কি। তো বললাম ঠিক আছে, তুমি বাড়ি চলে এসো, তোমাদের বাড়ির সামনে দিয়ে যাব, ভাইকে দিয়ে যাব, আর পার্সেলটা আমি নিয়ে যাব। তো ওই যে ওই খাবারটা না ওরা রাতে আর কি কেউ ওদের বাড়ি খেয়েছিল, তোমরা অনেকেই সুষমাকে চেনো, আমার মেয়ের যাকে, তো আমার মেয়ের জায়ের ভাই আরও কে কে জানি না আমি অতটা, ওর বাপের বাড়ির থেকে কাকে কাকে যেন খেতে বলেছিল, তো তো ওরা এসেছিলো, একটু ভালো মন্দ করেছে বলে ও আবার ওই সুষমাও আবার, তোমাদেরকে এর আগেও বলেছি, আমাকে মায়ের স্নেহই দেয়, খুব ভালোবাসে, বলে না আমরা খাবো, মাসি খাবে না, এটা হতে পারে না, তো মাসির জন্য পাঠিয়ে দিই। তারপরে ওই যে আমাদের হাতে দিয়েছে, নিয়ে এসেছি। তারপর দেখো ঘরে আস্তে আস্তে 10টা বেজে গেছে, দেখতেই পেলে জিনিসগুলো তোমাদেরকে দেখালাম, দেখিয়ে তারপর বাসন মাজলাম, বাসন মেজে এই যে রাতের রান্না, সকালবেলার রান্না, এই যে সব সবজি টবজি কাটলাম। তারপর তো তোমাদের দাদাভাই বললো থাক, আজ রাতে বুঝে গেছে না খুব ক্লান্ত হয়েছে, বলে থাক কিছু করতে হবে না, দুপুরের মাছ আছে, আর আমাকে শশা কেটে দাও, শশা দিয়ে খেয়ে নেব। তারপর তাই খেয়েছে, আর করিনি। আর এই সবজিটা কেটে রেখেছি, আজ শনিবার সকালবেলা এখন ভয়েস দিচ্ছি, তো এক্ষুনি তোমাদের দাদাভাই চলে গেল, এই সবজিটা করে ওই ডালিয়া দিয়ে যেরকম করে করি আর কি, ওরকমটা করে দিয়ে দিয়েছি। তো কাল তো রোববার, তোমাদের দাদাভাই চলে যাবে, তো আজকে স্পেয়ারিং দিবে অফিস থেকে, তো আমার বাড়ি যেখানে সেখানেই তোমাদের দাদাভাই হেডকোয়ার্টার, এখান থেকে স্পেয়ারিংটা দেয় আর কি। তো আফটারনুন আজকে দিয়ে স্পেয়ারিং দিবে আর কি, তো 12টার পর চলে আসবে আর কি। তো দুপুরের খাবারটা সেই বুঝে নেয়নি, যেহেতু চলে। তো বন্ধুরা কাল রাতে আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি, এই সকালবেলা চলে এলাম, এখন ভিডিওটা শেষ করতে হবে। তো
তো যেটা বলছিলাম, ওই যে তোমাদের দাদাভাই তার জন্য আজকে আর কি খাবার নেয়নি, চলে আসবে একটু পরেই। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছো বা দেখছো এখনও, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, আমি আছি। আমি আবারও বলছি বন্ধুরা, কালকে আমি যাদের ভিডিও দেখতে পারিনি তাদেরটা আজকে অন রেখে আমি ওয়াচ টাইম দিয়ে দেবো। তোমরা বিশ্বাস করলে করো, না করলে নেই, আমার কিছু করার নেই। আমি আমার বিশ্বাসের জায়গার থেকে অন রেখে আমি ওয়াচ করে দেব, তারপরে বাকিটা উপরওয়ালা আছে, উপরওয়ালা বিচার করে নেবে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই।